নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল একটা রেসিপি, আমাদের বাঙালিদের খুব প্রিয় এবং প্রত্যেকের ঘরে ঘরেই এটা হলে কিন্তু আর কিছু লাগে না ভাতের সঙ্গে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব স্পেশালভাবে তৈরি আলু পোস্ত। চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করছে আমার মা। প্রথমে নিয়ে নিয়েছি খুব কচি কচি সজনের ডাঁটা। এই সময়তে সজনের ফুল, সজনের ডাঁটা চারিদিকে রয়েছে, তো সেই জন্যই ভাবলাম সজনের ডাঁটা আর টমেটো দিয়ে কীভাবে এই স্পেশাল আলু পোস্তটা আমার মা বানায় সেটা আপনাদেরকে দেখাবো। এই স্পেশাল আলু পোস্তটা বানানোর জন্য কী কী উপকরণ আছে সেগুলো তো আপনাদেরকে আগে দেখিয়েই দিলাম। নিয়ে নিলাম একটা ছোট্ট বাটি, সেখানে 4 টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়ে তাতে একটু জল দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো যাতে বাটতে সুবিধা হয়। এরপরে একটা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। চেষ্টা করবেন আলু পোস্তটা সর্ষের তেলেই রান্না করার, টেস্ট খুব সুন্দর হয়। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম 6টা থেকে 7টা বড়ি। বড়িটা কিন্তু আমাদের ঘরে বানানো। বড়ির বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। বড়িগুলোকে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে নেবো একটা বাটির মধ্যে। এবার ওই কড়াইতেই সেম তেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট করে কুচি করে। এবার পেঁয়াজটাকেও মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে হালকা লাল রঙের করে ভেজে নিতে হবে। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি 4টে থেকে 5টা বড় সাইজের আলু নিয়েছি এবং সেগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর হ্যাঁ, ভেজে নিতে নিতে একটুখানি ঢাকাও দিয়ে দেব যাতে এরই মধ্যে আলুগুলো হালকা সিদ্ধও হয়ে যায়। ঢাকাটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবারও এরকম ওলট পালট করে নেব। দেখুন আলুগুলোর সাইডগুলো হালকা হালকা লাল রং চলে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। আমরা এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আপনারা হয়তো এর আগে কখনো আলু পোস্ত টমেটো দিয়ে রান্না করে খাননি, আপনারা অবশ্যই একবার আলু পোস্ত টমেটো দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো টমেটোগুলোকেও মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য আলুর সাথে ভেজে নেব এবং সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্তটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে হলুদ। অনেকেই আলু পোস্ততে হলুদ দেন না, তো সেক্ষেত্রে হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্তটাকে আলুর সাথে এবং টমেটোর সাথে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর এরই মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। দিয়ে আবারও মোটামুটি 2 মিনিটের জন্য ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো সমস্তটাকে। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। দেখুন খুব সুন্দরভাবে এগুলো যেমন হালকা ভাজাও হয়েছে, সেরকম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে এবার এখানে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনে ফুলের সঙ্গে সঙ্গে সজনের ডাঁটা এবং সজনের শাকও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই সময়ের কচি কচি সজনের ডাঁটাগুলো কিন্তু খেতে বেশ সুন্দর লাগে, বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। এবার ডাঁটাগুলোকেও কিন্তু সমস্তটার সঙ্গে মিশিয়ে নেবো এরকমভাবে এবং ওপর থেকে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। জলটা যে খুব বেশি দেবো তা নয়, এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা ঠিক আলু পোস্ত যেরকম গ্রেভি চান ঠিক সেরকমই জল ব্যবহার করবেন। আর জলটা চেষ্টা করবেন হালকা উষ্ণ জল ব্যবহার করতে, তাহলে কিন্তু আলু পোস্তর টেস্টটা খুব সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিটের জন্য ফুটতে দেবো। আর মাঝে একবার ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দেবো খুব ভালোভাবে বেছে এবং ধুয়ে নেওয়া সজনের ফুলগুলো। সজনের ফুল যদি আপনারা আলু পোস্ততে দেন তাহলে কিন্তু আলু পোস্তর টেস্ট আরও ভালো লাগে। একবার আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। সজনে ফুলের বিভিন্ন রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। রেসিপিগুলো যেমন অসাধারণ খেতে, সেরকমই বানানোও খুব সোজা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিগুলো একবার দেখবেন এবং আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে কেমন হয়েছিল আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট পেরিয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছি আলুগুলো এবং ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন
আলু পোস্ত বানানোর দারুণ এবং সহজ একটা রেসিপি যদিও আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি এবং আপনারা অনেকেই দেখেছেন এবং কমেন্টও করেছেন খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই মুহূর্তে আমি কড়াইতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্তটা। এখানে ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, পোস্ত যখন আপনারা কড়াইতে দেবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, কারণ পোস্ত কড়াইতে দেওয়ার পর যদি ফোটানো হয় তো সেক্ষেত্রে পোস্তর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা পাওয়া যায় না। এবার পোস্তটাকে সমস্তটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটাকেও আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের আজকের স্পেশাল রেসিপি, সজনের ফুল এবং সজনের ডাঁটা দিয়ে আলু পোস্ত। বাড়িতে বানান এবং কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এই সিজনে কিন্তু অবশ্যই বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন বড়ি দিয়ে সজনের ডাঁটা ও সজনের ফুল দিয়ে আলু পোস্ত।